ভাই ভাই চ্যাট বক্সে একটা পেয়েছিলাম, না ওটা হবে না, ওটা কিন্তু আমি এমনি টেস্ট সেখানে পারপাস পাচ্ছি ছিল। না। ড্রাইভ লিংকটা কি ভাই ওখানে তো অ্যাক্সেস করা যাচ্ছে না, ড্রাইভ লিংকটা চ্যাট বক্সে যেটা আছে। আমি এটা এমনি টেস্ট পারপাস দিয়েছি, আমি প্রত্যেকটা প্রবলেম ক্লাসের মধ্যে সলভ করব। সো ডেফিনেটলি আমরা শীটটা ভালো করে, স্লাইডগুলো ভালো করে একটু অবজার্ভ করি, কোয়েশ্চেন অ্যারাইজ হবে, ডেফিনেটলি প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার দিব। সো বি কোয়াইট অ্যান্ড লেটস স্টার্ট। ওকে ভাইয়া, জি, স্ক্রিন দেখা যাচ্ছে কম্পিউটারের? আমাদের 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 ক্লাস ভিডিওগুলো রেকর্ডিংটা কিভাবে দেয়া হবে আমাদেরকে? আমি ক্লাসের শেষে বলবো আপনাকে এটা। ওকে ওকে, সবাই আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, সাইদুর রহমান প্রোফাইল ইতিমধ্যে জেনেছেন, শুনেছেন। আরও ডিটেলস যদি জানতে ইচ্ছা করে নামটা লিখে গুগলে সার্চ করতে পারেন। মেন্টর ডিজিটাল মার্কেটিং কোডেস্টাস বাংলাদেশ লিমিটেড, হেড অফ ডিজিটাল মার্কেটিং সাইফোর্স প্রাইভেট লিমিটেড। এবং আপনাদের আরও একটা ফর্মাল একটা পরিচয় দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমি এছাড়াও আরও অন্যান্য অনেক জায়গায় কনসালটেন্সি করেছি, লোকাল কাজ করেছি, বিভিন্ন বায়ারের কাজ করেছি, বিভিন্ন এসইও এবং ফেসবুকই মূলত আমার মূল ফোকাস। আপনারা কোডাস ট্রাস্টে এই মাসে জুলাইয়ে আপনারা একটা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং পেতে যাচ্ছেন, সেটা মূলত আমি কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। সোফার আমরা অলরেডি ইন্ট্রোডিউসড হয়েছি, এবং প্রথমে আমি আপনাদের থেকে জেনে নিব যে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আপনারা কি বোঝেন। প্লিজ কেউ যদি একটু বলতেন এক লাইনে, ইন এ সেন্টেন্স। অনলাইনে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের মার্কেটিং করা। ফ্যান্টাস্টিক, মানে এক লাইনের মধ্যে সবকিছু। এখানে এবার আমরা ডেফিনেশন আসি। এখানে একটা বিষয় বলেছে অনলাইনে, অনলাইন দ্যাট মিনস অনলাইনে যখন আমরা কথাটা বলি সেখানে দুইটা বিষয় আসে, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, তাই না? তাহলে আমরা একটু ইলাবোরেট করি ডেফিনেশনটাকে, যে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস আপনি ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার টার্গেটেড ট্রাফিকের কাছে পৌঁছানো ট্রাই করবেন, এটাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলে। ট্রাফিক শব্দটার অর্থ হচ্ছে অনলাইন ইউজার, অনলাইন ইউজারদেরকে মূলত ট্রাফিক বলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের ডেফিনেশন কী দাঁড়ালো? অনলাইনে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম কি, কনভেনশনাল প্ল্যাটফর্ম কি, ঢাকা ক্লাব, ঠিক আছে? আমি একটু আগেই চট্টগ্রামে বোট ক্লাব থেকে আসলাম, আমি এবং আমার স্পাউস। তো এটা হচ্ছে একটা কনভেনশনাল প্ল্যাটফর্ম এই ক্লাবগুলো। আর ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে কি বোঝানো হয়? যেই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য আমার ইন্টারনেটের প্রয়োজন হয়। আমার একটু আগে যে প্ল্যাটফর্ম থেকে এসেছি কনভেনশনাল বা ট্রেডিশনাল প্ল্যাটফর্ম, সেখানে যাওয়ার জন্য কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হয়নি, ঠিক আছে? কিন্তু ফেসবুক ব্যবহার করার জন্য আমার ইন্টারনেট প্রয়োজন হয়, এই জন্য ফেসবুক হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, চট্টগ্রাম বোট ক্লাব হচ্ছে কনভেনশনাল বা ট্রেডিশনাল প্ল্যাটফর্ম। সবাই ক্লিয়ার? ডিজিটাল ডিভাইস কি, ট্রেডিশনাল ডিভাইস কি? রেডিও, আগে আমরা রেডিও দেখতাম, আমাদের কিছু অ্যানালগ টিভি ছিল, স্মার্ট টিভি না, অ্যানালগ কিছু টিভি ছিল সেগুলো, এবং রেডিও, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ডিভাইস। আর ডিজিটাল ডিভাইস হচ্ছে যেই ডিভাইসে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন, ওএস, লাইক কম্পিউটার, মোবাইল, ট্যাব এটসেট্রা। ডিজিটাল প্ল্যাটফর্ম বুঝেছি, ডিজিটাল ডিভাইস বুঝেছি, ঠিক আছে? তাহলে এবার যদি আমি ডিজিটাল মার্কেটিংয়ের ডেফিনেশন বলি, ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমার প্রোডাক্ট এবং সার্ভিস আমার টার্গেটেড ট্রাফিকের কাছে
পৌঁছানো ট্রাই করাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলে। এইখানে টার্গেটেড ট্রাফিক এই শব্দটার মিনিংটা আসলে কি? আমরা অনলাইনে দেখি যে ফেসবুকে অ্যাড দেওয়ার সময় যে ডিভাইস ইন্টারেস্টেড, যে আইএলটিএস ইন্টারেস্টেড, যে ইমিগ্রেশন ইন্টারেস্টেড, তাকে ফেসবুক কোনো না কোনোভাবে, ফেসবুক গুগল কোনো না কোনোভাবে ট্র্যাক করে রেখেছে। ট্রাস্ট মি, ফেসবুক এবং গুগল আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করছে। রিসেন্টলি ফেসবুকের সাথে অ্যাপলের একটা দ্বন্দ্ব। কেন? অ্যাপলের ডিভাইস থেকে ফেসবুকের যে সবার অগোচরে তথ্য নেওয়ার যে বিষয়টা, সেটা অ্যাপল তাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না। তাহলে এই থেকে আমরা কি বুঝলাম? ফেসবুক আপনার পারমিশন ছাড়াই আপনার ডিভাইস থেকে ইনফরমেশন পিচ করে। এটা একটা বিষয়। আর অফলাইনে যখন আমরা মার্কেটিং করি, আমরা যখন কোনো একটা বাসে বিফোর 5 ইয়ার্স কোনো একটা বাসে বসেছিলাম, জানলা থেকে একটা এসে কাগজ ছুঁড়ে দেয় না? দেখি না? জি দাদা, ফ্লায়ার, ফ্লায়ার। ছোট ফ্লায়ার। এখন এই হ্যান্ডবিলটা যাকে দিচ্ছে তার বয়সটাও একবারও চেক করলো না, তার জেন্ডারও সে চেক করলো না, মানে দেখে তো বোঝা যায় সে তার এজ কেমন। তারা দেখবেন যারা ওই সিটের ওখানে একদম চোখ বন্ধ করে সিটে ছুঁড়ে মেরে চলে গেছে। এটা কি টার্গেটেড ট্রাফিক হলো নাকি অন্ধকারে ডিল মারা হলো? অন্ধকারে ডিল মারা। যার ফলে ও সারাদিনে 1000 ফ্লায়ার যদি ডিস্ট্রিবিউট করতো, সেখান থেকে 3টা কনভার্সন, তার মানে এটার কনভার্সন রেটটা অনেক কম, 0.03%। কিন্তু ফেসবুকে আপনি যদি দেখেন, আপনি যাদেরকে টার্গেট করছেন, 10 জনকে টার্গেট করছেন, 10 জনের কাছে প্রোডাক্টটা যাচ্ছে, তারা ইন্টারেস্টেড, বাট কনভার্সন যদি না হয় কোনো প্রবলেম নেই, আমরা তাদেরকে ছাড়বো না। তার কাছে আবার পৌঁছার একটা স্টেপ আছে, যে স্টেপকে আমরা বলি ফানেল। সবার ফানেল সম্পর্কে ধারণা আছে? না, আমার কোনো আইডিয়া নেই দাদা। কোনো সমস্যা নেই। থাকলে আপনার আছে বলবেন, না থাকলে নাই বলবেন। আর আপনার যদি এটা থাকো তাও আমি বলবো, না থাকলে তারও বেশি করে বলবো। তো আমরা এই ফানেল ব্যবহার করে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা ফার্দার রিটার্গেট করতে পারবো অ্যাডভান্স ম্যাচিং, অ্যাডভান্স রিটার্গেটিং এর মাধ্যমে। ডোন্ট ওয়ারি, এগুলো আমরা A to Z শিখবো। সো ডিজিটাল মার্কেটিং এ অনেক সুযোগ সুবিধা, অনেক কস্ট সেভিং। আমি কস্ট সেভিং এর বিষয়টা স্লাইডে নিয়ে আসি নাই, বাট এমনি বারবারই বলছি। তাহলে কেউ একজন যদি আমাকে আমার ডেফিনেশনের উপর বেস করে ডিজিটাল মার্কেটিং কি এটা যদি একটু বলতেন। কেউ বলতে পারবেন না? ক্লাসটা একটু ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, কারণ আপনারা প্লিজ এখানে আমরা ভাই ব্রাদার্স। আবার একটু বলবেন, বুঝিনি অ্যাকচুয়ালি। কি বুঝেননি? ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন নাকি আমি কি বলতে বলেছি সেটা? রাইট, আপনি যেটা বলতে বলেছেন সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। হ্যাঁ, কেউ একজন বলছে, আপনি শুনেন। আচ্ছা, জি ভাই, ডিজিটাল মার্কেটিংটা বেসিক্যালি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমার প্রোডাক্ট এন্ড সার্ভিস কস্ট এফিশিয়েন্টলি পৌঁছানো অথবা সেল করাকে বেসিক্যালি বোঝাচ্ছে। ফ্যান্টাস্টিক ডেফিনেশন, ফ্যান্টাস্টিক। এবং আপনার ডেফিনেশন, আমার ডেফিনেশন যদি 50-এ 20 পাই, আপনারটা 50-এ 40। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। এই ডেফিনেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নাই দাদা। যারা ডিপ্লোমা কোর্স করছেন, মন খারাপ করার কিছুই নাই। এটার অন্য একটা স্ট্যাটিস্টিক্স আছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মার্কেটিং সবার উপরে। সবাই স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন? তাহলে তো খুবই ভালো কথা ভাইয়া। আপনার অস্ট্রেলিয়াতে কিরকম আমি জানি না, আমি সেটাও ভাইয়া এগুলো সব মিলিয়ে আছে ভাইয়া, এগুলো তো একটাও বাদ দেওয়া যায় না ভাইয়া। অবশ্যই অবশ্যই। তো এখানে সবকিছুরই চলে, অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজ আছে আমি দেখি, আর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট প্রচুর চলে, এন্ড হ্যাঁ অবশ্যই উইথ গ্রাফিক। ওকে,
একটা লাইন বলি, আপনার এই অনেকগুলো কথা বলেছেন। একটা কোম্পানিতে একটা লগো ক্রিয়েট করার প্রয়োজন হয় একবার, ওয়েবসাইটের কিছু ব্যানার, ওয়েবসাইটের কিছু ক্রিয়েটিভস ডিজাইন একবার করে দিয়ে চলে গেছে ডিজাইনার। ওয়েবসাইট ডিজাইনার যিনি, গ্রাফিক ডিজাইনের কথা বলেছি একটু আগে, ওয়েবসাইট ডিজাইনার যিনি, তিনি ওয়েবসাইটটা করে চলে গেছেন। আপনারা কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস শিখবেন, মানে যতটুকু সম্ভব এসইও করার জন্য যতটুকু সম্ভব আপনারা শিখবেন। তো একবার চলে গেছে, কিন্তু তার প্রোডাক্ট সার্ভিস মার্কেটিং করার জন্য তাকে ডিজিটাল মার্কেটিয়ার হায়ার করতে হয় লং টাইম। নিজেকে জানতে হবে, না হলে অনেক দিন ধরে তাকে হায়ার করে রাখতে হবে এবং সেটার উপরে সে কন্টিনিউ করবে। আপনি ওয়েব ডিজাইন শিখেছেন, জি ভাইয়া, আমি এটার কথা বলেছি যে এটা সবার আগে ভাইয়া, তারপর অন্যগুলোর কথা বলছি। আমি আপনার সাথে অ্যাড করছি আপু। ওকে। তো ওয়েব ডিজাইন ভেরি ফ্যান্টাস্টিক, গ্রাফিক্স করেছেন। আমাদের ফ্যামিলিতে আমার ওয়াইফের ছোট ভাই অ্যাডভান্স ওয়েব ডেভেলপার, হ্যাঁ, আমার ছোট বোন গ্রাফিক ডিজাইনার। মন খারাপ করবেন এই জন্য বলছি যে সাইদুল ভাই শুধু মনে হয় ডিজিটাল মার্কেটিংকে হাইলাইট করছে, বাকিগুলো মনে হয় তিনি হিউমিলেট করছেন না। হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার স্পাউস কন্টেন্ট নিয়ে কাজ করে, হ্যাঁ, যদিও ব্যাংকে কাজ করে। তো যাই হোক, আছে মোটামুটি। তো ডিজিটাল মার্কেটিং মূলত আমাদের সবগুলোর সাথে তাল মিলিয়ে চলে এবং এটার ডিমান্ড একটু বেশি। ঠিক আছে, চলুন এবার আমরা কিছু চ্যানেল নিয়ে কথা বলি। ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল, আপনি কোন কোন চ্যানেল অ্যাকচুয়ালি কাজ করবেন, ঠিক আছে? আমরা অনেকগুলো চ্যানেল দেখি ডিজিটাল মার্কেটিং এর, তার মধ্যে আজকে আমরা কিছু পপুলার চ্যানেল নিয়ে আলোচনা করব। প্লিজ কারো কোনো কনফিউশন থাকলে, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কারো কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করবেন। ফিল ফ্রি টু আস্ক মি এভরি কাইন্ড অফ কোয়েশ্চেন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। আমি কোয়েশ্চেন অ্যান্সার দিতে অনেক বেশি পছন্দ করি এবং আমার ভালো লাগে। আপনারা যদি আমাকে কোয়েশ্চেন করেন অনেকক্ষণ আটকে রাখতে পারবেন, কিন্তু কোয়েশ্চেন না করলে আমি কিন্তু ক্লাসে বেশিক্ষণ থাকবো না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এতক্ষণ আমি অনেকগুলোর সাথে কম্পেয়ার করেছি। এবার যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কম্পেয়ার করি, দুইটা মার্কেটিং সবচেয়ে পপুলার, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ডিজিটাল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমার প্রোডাক্ট এবং সার্ভিসের মার্কেটিং করার যে প্রক্রিয়া, যে মেথড, এটাকে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। যে কোনো মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি? অর্গানিক মার্কেটিং হচ্ছে অর্গানিক্যালি, ন্যাচারালি, ফ্রিলি, ঠিক আছে, আপনার কোনো রকম পেমেন্ট করা ছাড়া অর্গানিক্যালি যেটা গ্রো হয়, এটাকে আমরা অর্গানিক মার্কেটিং বলি। কেমন? ফেসবুক পেজ ক্রিয়েট করতে কোনো রকম পেমেন্ট লাগে না, সেখানে পোস্ট করছেন পেমেন্ট লাগছে না, প্রমোট করছেন পেমেন্ট লাগছে না, বাট আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন, বুস্ট করবেন, ডেফিনেটলি আপনাকে পেমেন্ট করতে হবে টু ফেসবুক। সো পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং দুইটাই বুঝতে পেরেছি আশা করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এটা বুঝতে পেরেছি? কেউ একজন আমাকে বলে একটু কনফার্ম করবেন যে হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন থাকলে করুন। দাদা বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। আমার একটা কোশ্চেন ছিল যে অর্গানিকটা আর পেইডে যখন আমি শুধুমাত্র টাকা খরচ করে প্রমোশন করব তখনটাই হচ্ছে পেইড হচ্ছে, বাকিগুলো অর্গানিকে চলে যাচ্ছে, তাই তো? টাকা খরচ করবেন ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট প্ল্যাটফর্মকে যখন পেমেন্ট করবেন, লাইক আপনি ফেসবুককে টাকা দিয়ে বুস্ট করছেন, ঠিক আছে, সেটাকে আমরা পেইড মার্কেটিং বলছি। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং পারেন না, একজন ডিজিটাল মার্কেটার হায়ার করে আপনি পেজ গ্রো করছেন, হ্যাঁ, পেজে প্রমোট করছেন, সেল করছেন, এটা কিন্তু অর্গানিক মার্কেটিং আন্ডারে। কেন? কারণ ফেসবুক যদি আমাদেরকে স্ট্যাটিস্টিক্স দেখায়, তখন সে আমাকে বলে তুমি পেইড করে এই ট্রাফিকগুলো পেয়েছো,
অর্গানিকে তুমি এই ট্রাফিকগুলো পেয়েছো। ফেসবুকে আমরা অসাধারণ একটা রিপোর্ট ক্রিয়েশনের বিষয়টা দেখব, দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আপাতত হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হোয়াট ইজ অর্গানিক, হোয়াট ইজ পেইড, আমরা সবাই এটা তো বুঝতে পেরেছি, রাইট? জি দাদা। থ্যাংক ইউ সবাইকে। ফ্যান্টাস্টিক একটা প্ল্যাটফর্ম ইউটিউব, নাম শুনলেই ভালো লাগে। কেন? শুধু একটা অ্যাডভান্টেজের কথা বলি, বাংলাদেশে লাস্ট প্যান্ডামিকে ইউটিউব ব্যবহার করে প্রায় 50 থেকে 100-র মধ্যে আছে অ্যামাউন্টটা সেলিব্রিটি, আই মিন অনলাইনে পপুলার হয়েছে। আমার মনে হয় এটা আপনারা সবাই এগ্রি করবেন, রাইট? জি ভাইয়া। জি। এখন ইউটিউব কি শুধু সেলিব্রিটি হওয়ার প্ল্যাটফর্ম? না, ইউটিউব সেলিব্রিটি হওয়ার প্ল্যাটফর্ম না। ইউটিউব হচ্ছে স্মার্ট একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি অর্গানিক করতে পারবেন, আবার পেইডও করতে পারবেন। এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে শুরু করে, ব্র্যান্ডিং থেকে শুরু করে, প্রোডাক্ট সেল, সার্ভিস সেল থেকে শুরু করে এভরিথিং ইউ ক্যান ডু থ্রু ইউটিউব মার্কেটিং। তার মানে কি, আমাদেরকে ইউটিউব মার্কেটিংটা জানতে হবে, বুঝতে হবে। ইউটিউব মার্কেটিংয়ে বেশ কয়েকটা লেভেল আছে। কি কি লেভেল আছে? ভিডিও লেভেল, চ্যানেল লেভেল, অপটিমাইজেশন, এসইও লেভেল, ভিডিও এডিট লেভেল, এটসেট্রা। সবগুলো লেভেল আমরা দেখব এবং আপনাদের সবার নিশগুলো জানবো। কেউ যদি ইউটিউবার হতে চান, তাকেও আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম এসইও। সবাই নাম শুনেছেন না এসইওর? দাদা নাম ভাইয়া। শুনেছি কিন্তু কিছু বুঝি নাই। জি ভাইয়া। ভাইয়া এটা শুনে ভাইয়া। তো আমি আসলাম। হ্যাঁ। সাইদু ভাইয়া, জি ভাইয়া। আমাদের কি ফাইবার গিগের এসইও করানো দেখানো হবে এই কোর্সে? আমি আপনাকে একটা আনকমন একটা এক্সাম্পল দিই। আমি আপনাকে সেলানো শেখাবো, কিভাবে সেলাই করতে হয়। কি করা ভাইয়া? মানে কিভাবে সেলাই করতে হয়, মেশিন দিয়ে কিভাবে সেলাই করতে হয় আমি আপনাকে শেখাবো, ঠিক আছে? আমি তো ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট। লেট মি ফিনিশ ফার্স্ট। এরপর Just kidding. আপনাকে এরপর কাস্টমার যদি যে কোনো কাপড় এনে যদি বলে আমাকে এরকম এটা কি সেলাই করে দেন, আপনি করে দিতে পারবেন। আমার মনে হয় আপনি প্রশ্নের আনসার পেয়েছেন। Yes, or yeah, of course. আমি আপনাকে এসইও শেখাবো। Thank you ভাইয়া। শুধুমাত্র ফাইবার, এটা তো একটা পোর্শন মাত্র। আপনি যে কোনো কিছু, আমি আপনাকে কিছু মেথড দেখাবো যেগুলো দিয়ে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে এসইও করা দেখতে পারবেন, এসইও করা শিখতে পারবেন। আচ্ছা, আমি না অ্যাকচুয়ালি আমার ওয়াইফাই একজন নিউ ফ্রিল্যান্সার, ও ডিজিটাল মার্কেটিং শিখছে। তো ওর গিগ ক্রিয়েট করার জন্য আমি ইউটিউব প্লাস গুগলিং করে অনেকভাবেই ট্রাই করছি এসইও করার। যদি এটাকে চেক করা হয়নি এখন, তো ওর গিগটা আমি গত পরশুদিন বানাইছি, এখনো চেক করিনি যে এটাকে র্যাঙ্কে আসছে কিনা। তো তারপর আমার মনে আমি কনফিডেন্স পাচ্ছি না যে এটা প্রপারলি এসইও হচ্ছে আর কি, এই কারণে জিজ্ঞেস করলাম। কোনো সমস্যা নেই, ডোন্ট মাইন্ড। আপনার স্পাউস কি আপনার সাথে? না, আমার সাথে নাই এখন। আমার মনে হয় আপনি এই ক্লাস ভিডিওগুলো ওনাকে দিবেন। উনি যদি প্রয়োজন মনে না করে দিবেন না। যদি প্রয়োজন মনে, উনি কোথায় কোর্স করছে একটু জানতে পারি? চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। শিওর, অফ কোর্স। ওকে, তাহলে এসইওটা কি, মোবাইল বন্ধ করি, মাইক্রোফোন বন্ধ রাখবো সবাই। আমি বিষয়গুলো বলি নাই প্রথমে, কারণ আমরা সবাই সবাই এখানে কোর্স করে এসেছেন। আপনারা যদি আপনাদের পিসি থাকে, আপনারা ওখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। যখন আপনি লিখবেন তখন আপনারা দেখবেন এটা 5-6 নাম্বারে ছিল। আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় পাই না, যার ফলে এটা টাচ করা হয় না। এটা এখন 8 নাম্বারে পড়ে আছে। আমি এতদিনে মনে করেছিলাম এটা 20-30-40-এ চলে যাবে, যেভাবে আমি এটাকে ইগনোর করি আর কি। যদিও অ্যাডসেন্স আছে সেখানে,
হ্যাঁ, তো দেখুন আপনি যখন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ লিখছেন, আপনি এখানে goodfunds.co বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ বাংলাদেশ 2021, এখানে shortlist.com এটা দেখতে পাচ্ছেন, খুব ভালো ডিজিটাল মার্কেটিং ওরা মানে আর্টিকেল লিখে। এর মধ্যে 8 নম্বরে আপনারা প্রথম পেজে saidurrahman.com দেখতে পাচ্ছেন, তাই না? এছাড়াও আরো অনেকগুলো কিওয়ার্ডে অপটিমাইজ করা আছে, আমি এমনি যেটা মাথায় এসছে সেটা দিয়ে আজকে একটু আগে এটা করেছি। তো এখন বিষয়টা কি আসলে, এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কাজটা কি, আপনার ওয়েবসাইটকে একটা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে নিয়ে যাবে। কি করলে র্যাঙ্কে নিয়ে যাবে, এগুলাকে র্যাঙ্কিং ফ্যাক্টর বলে। এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আমাদের এসইও ক্লাসগুলোতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে শেখার ট্রাই করব, কারণ আমি জানি এই ব্যাচটাতে যে প্রোফাইলের পার্সনগুলো আছে আপনাদের দুইটা বিষয় খুবই প্রয়োজন হবে। মানে আমরা তো বুঝে শুনে কাজ করি, কার কি লাগে সেটা আমরা বুঝতে পারি। আপনাদের দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি জানি আমার সাথে কে কে একমত হবেন। আমি একমত। আমি জানি এসইও এবং ফেসবুক মার্কেটিং এটাই মূলত আপনাদের বেশি দরকার হবে, এবং আমি চেষ্টা করব এই দুইটাতে আপনাদেরকে আমার বেস্টটুকু দেওয়ার জন্য। এসইওটা আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, করতে পারবো? এইটা আচ্ছা ভাই কোশ্চেন পারে না, আপনি আমাকে কোশ্চেন করার জন্য আপনার 100% রাইটস আছে। আচ্ছা ভাইয়া, ফেসবুকের ব্যাপারটা আপনি যেটা বলছিলেন যে অ্যাপেল মানে ফেসবুকে ট্র্যাক করার ব্যাপারটা মানে মাইনাস করে দিয়েছে আর কি। তো আমি রিসেন্ট গুগল মানে অ্যান্ড্রয়েডেরও মানে এরকম একটা ফাংশন দেখেছিলাম যেটার মধ্যে মানে অ্যান্ড্রয়েডের 12 ইয়ার মতো মানে ট্রেস করা অথবা ট্র্যাক করাটা করে দিয়েছে। তো সেক্ষেত্রে ফেসবুকের কি মানে ফিউচার মার্কেটিং এর এই ব্যাপারটাতে কোনো ইফেক্ট করতে পারে? করবে না। কেন? ঠিক আছে, কারণ আপনি আপনার মোবাইলে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মানে আরও 4টা কনসার্ন আছে, এই 4-5টা 6টা অ্যাপসের মধ্যে যদি কনসার্নের মধ্যে কোনো একটা কনসার্ন যদি আপনার ডিভাইসে থাকে, সে আপনাকে বাই হুক অর বাই ক্রুক ট্র্যাক করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এরপরও ওরা কিছু অ্যানোনিমাস অ্যাপস রেডি করে। হ্যাঁ, এদের একটা সিস্টেম আছে, এরা অ্যানোনিমাস কিছু অ্যাপস থাকে এদের, যে অ্যাপসগুলো ও যে স্পন্সর এটা বলে না, এটা যে ফেসবুক স্পন্সর হ্যাঁ বা অ্যালফাবেট স্পন্সর এরা বলে না, এরা এই বিষয়গুলো হাইড রাখে, চেষ্টা করে হাইড রাখার জন্য, বা কাউকে স্পন্সর করে ওইটার মাধ্যমে ডেটাগুলো তারা নেয়। হোয়াট এভার ইট ইজ, এটা আমাদের ভাববার বিষয় না। বাট এসইও ডেফিনেশনটা কি একটু বলি। এসইও ডেফিনেশন হচ্ছে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক বলতে এখানে হোম পেজের 1 থেকে 10কে মূলত র্যাঙ্ক বোঝানো হয়। আপনার ওয়েবসাইটকে কোনো একটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, যে মেথোডোলজি, এটাকে মূলত এসইও বলা হয়। কেউ কি আমাকে ডেফিনেশনটা একটু বলবেন? এসইও বলতে যেটা বুঝি মানে হচ্ছে যে ওই যে সার্চ ট্যাগস দিয়ে যেটা লিংকটা করে আর কি, মানে কোনো একটা ওয়ার্ড সার্চ দিলে যে ওটা ফার্স্টে চলে আসে আমার ক্রাইটেরিয়াটা যেটা আমি খুঁজতেছি, ওইটাই না? হ্যাঁ, ওটাকে আমরা কিওয়ার্ড বলি। আমরা এটাকে ফেসবুকের ভাষায় সরি এসইওর ভাষায় আমরা এটাকে কিওয়ার্ড বলি। আপনার ট্রাফিক কোন একটা কিওয়ার্ড লিখে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়ার জন্য যখন গুগলে সার্চ করে, তখন আমরা আমাদের ওই সেম নিশ হলে আমাদের ওয়েবসাইটটাকে আমরা এমনভাবে অপটিমাইজ করব যেন প্রথম পেজে কি যায়, গুগলে শো করে। ওয়ান মোর ইনফরমেশন ইউ নিড টু মোর ক্লিয়ারিফিকেশন, গুগল সার্চ ইঞ্জিনে প্রতি সেকেন্ডে 80,000 সার্চ করা হয়। কত হাজার? 80,000 প্রতি সেকেন্ড। ভাবা যায় কি পরিমাণ ট্রাফিক আছে এখানে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে বিষয়টা কি এরকম তাহলে যে
সার্চ ইঞ্জিনে কোনো কিছু বা কোনো টপিকসে সার্চ করলে ওই পার্টিকুলার জিনিসটা যাতে শুরুর দিকে আনার প্রক্রিয়াটা কি এসইও বলা হয়? ফ্যান্টাস্টিক, এটাই এসইও বলা হয়। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ বলেন এসইওর বিষয়টা বেশি কমপ্লেক্স না, একটু কমপ্লেক্স, সো এই জন্য আমি 2-3 জন থেকে একটু মানে ক্লিয়ার একটা ডেফিনেশন চাই। আর কেউ বলেন যদি প্লিজ। আর কেউ একজন বলেন যে দাদা আমি জি বলুন। জি দাদা, আমি যেটা বুঝি যে যে কোনো সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি সেটা মানে কত মানে শর্ট লিস্টেড, অর্থাৎ কত দ্রুত সেটা আমরা পেলাম এবং সেটা এক থেকে কত মানে কতর মধ্যে কত কাছাকাছি পেলাম বা দ্রুত পেলাম, এরকম কিছু একটা। সাইদুর ভাই কোশ্চেনটা একটু আরেকবার একটু পড়বেন, আমি একটু মিস করছি। হোয়াট ইজ এসইও? তাহলে কি এটা এরকম হলো যে মানে ওয়েবসাইট ট্রাফিক যেটা ওইটাই এসইওটা ইমপ্রুভ করতেছে, ইটস আ প্রসেস অফ ইমপ্রুভিং দ্য ট্রাফিক। ওকে, আমি সরাসরি দেখাই কেমন। কেউ এটাকে আবার কেউ এসইও মনে করবেন না। হ্যাঁ এসইও, তবে একদম যেটাকে এসইও বলে সত্যিকারের, এটা কিন্তু সত্যিকারের এসইও না। ঠিক আছে, আমার নাম লিখলাম, আপনার নাম লিখলেও আসবে, কোর্সে শেষ করার পর আপনার নাম লিখলে আমার চেয়েও বেশি ইনফরমেশন আসবে। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু আমি একটু বলবো। হ্যাঁ আমি একটু বলবো। হ্যাঁ বলেন। এসইও মিন্স হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে আমার কোনো একটা সাবজেক্টকে অপটিমাইজ করা, যেটা আমি ওই সার্চিং প্ল্যাটফর্মে সার্চ করলে পেয়ে যাব, বা আমি কোনো নির্দিষ্ট কোনো নেটওয়ার্কের দ্বারা সার্চ করাই পাওয়াইতে চাই এই ব্যাপারটা, রাইট? ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে আরেকটু যদি ক্লিয়ার করি, আমরা একটা কি করলাম, একটা কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড বলে, ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এটাকে কিওয়ার্ড বলে। ঠিক আছে, আচ্ছা দেখুন এখানে চলে এসছে, দেখুন এইটাকে বলা হয় পিএসএ। একটা সিম্পল ম্যাথ আমি আপনাদের একটু বলে দিই। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে পূর্বে তো আমরা এরকম শিখেছি, না, পূর্বে যেরকম শিখেছেন ওগুলো সব মাথা থেকে ফেলে দেন। এসইও উৎপত্তি থেকে, এসইওর উৎপত্তি হচ্ছে অ্যাকচুয়ালি এসিএম থেকে। এসিএম এর এলাবোরেশন কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা মার্কেটিং দুই প্রকার, কি কি বলেন তো? একটা অর্গানিক মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। ফ্যান্টাস্টিক। ক্লাসে অনেক বেশি কনসেন্ট্রেশন আপনাদের। এখন দাদা মিউট করেই বলে দিয়েছি। এখানে দেখুন এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই সার্চ ইঞ্জিন মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটু আগে আমরা জেনেছি। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এবার আসি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে অর্গানিক আর পেইড মার্কেটিং কোনটাকে বলা হয়? অর্গানিক মার্কেটিং হচ্ছে এসইও, যেটা একটু আগে আমরা দেখেছি। হ্যাঁ এটা এখানে যাই, দেখুন এগুলাকে এসইও রেজাল্ট বলে না। 1 2 3 4 5 6 7 8, এই যে সাইদুর রহমান দেখুন 9 10। তাহলে এখানে কিন্তু সুন্দর একটা জিনিস আপনাদের জন্য এসছে। হ্যাঁ দেখুন শেষও একটা, এটাকে অ্যাডস বলে, গুগল অ্যাডস। তাহলে আমরা যদি এটাকে বলি অর্গানিক মার্কেটিং এসইও কে, তাহলে পেইড মার্কেটিং কি হবে? পেইড মার্কেটিং হবে পিএসএ, পেইড সার্চ অ্যাডভার্টাইজিং। পেইড মার্কেটিং কোনটাকে বলা হয়? পিএসএ। এই যে পেইড মার্কেটিং, কেন পেইড মার্কেটিং বলা হয় এটাকে? এই যে আমার রেজাল্টের আগে একটা অ্যাডি আসছে, অ্যাডিটা কেন আসছে? কারণ আমি গুগলকে পে করেছি, আমি গুগলকে সরাসরি পে করেছি, পে করে বলেছি কেউ যদি এই ডোমেন বা এই কিওয়ার্ডটা, যে কোনো একটা কিওয়ার্ড হোয়াট এভার ইট ইজ, সাপোজ ধরুন ডোমেন, এই কিওয়ার্ডটা যদি কেউ লিখে সার্চ করে তাহলে তুমি আমার রেজাল্টটা দেখাবা। এই জন্য আমরা গুগলকে
প্রতি ক্লিকের জন্য পেমেন্ট করি, প্রতি ইমপ্রেশনের জন্য পেমেন্ট করি। গুগলে এই অ্যাডগুলো কিভাবে দিতে হয় আমি ক্লাসে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তাহলে ভাইয়া পিএসএ ফুল ফর্মটা দাদা কি দাদা বললেন? এই কথাটাই আরেকবার একটু বলবেন কি? আচ্ছা এই যে বলতেছি, পিএস এর যে বিষয়টা। আচ্ছা বলতেছি, একটু আগে কি বলেছেন আপু? এসিও, পিএসএ ফুল ফর্মটা পিএসএ, আচ্ছা এসইওটা হচ্ছে সার্চ সার্চ, ইঞ্জিন অপটিমাইজেশন। এক্স্যাক্টলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর পিএসএ হচ্ছে পেইড সার্চ অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? পেইড সার্চ ওকে ভাইয়া। অ্যাডভার্টাইজিং। আমার মনে হয় এসিএম এর এসইওর বিষয়টা ক্লিয়ার। তাহলে এসইওটা হচ্ছে অর্গানিক, যেটা আমি নিজে র্যাঙ্কিং ফ্যাক্টর ইমপ্লিমেন্ট করে আমার ওয়েবসাইটটাকে অর্গানিক্যালি ফ্রিতে ওয়েবসাইটে কোনো একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করব, র্যাঙ্ক করব, এটাকে এসইও বলা হয়। আর পিএসএ হচ্ছে যেটা করে গুগল অ্যাডস। পিএসএ করা হয় কোন প্ল্যাটফর্ম থেকে? পিএসএ করা হয় গুগল অ্যাডস থেকে। গুগল অ্যাডস এটা একটা প্ল্যাটফর্ম, ফেসবুক অ্যাড ম্যানেজারের মতো। এখান থেকে কিভাবে কাজ করতে হয় আমরা প্র্যাকটিক্যালি ডেফিনেটলি দেখব। সো এসইও এবং পিএস এর বিষয়টা সবাই ক্লিয়ার? কারোর মধ্যে কোনো কনফিউশন? দাদা আমি এখনো কনফিউজড। আচ্ছা, কোনটা নিয়ে কনফিউজড একটু বলুন। দাদা আমি আমি মানে আমি যেটা চিন্তা করতেছি একটু বলি, সেটা হচ্ছে যে আমি যখন আমার কোম্পানিটাকে আমি যখন মানে ডেভেলপ করব এবং সেটা যখন সার্চ ইঞ্জিনে আমি সার্চ করব, তখন সেটা শুরুর দিকে থাকলো, আমি পেয়ে গেলাম। এই কাজটা এসইও, মানে অর্গানিক, ন্যাচারালি আমি করলাম টাকা ছাড়া। আর এই কাজটাই আবার যদি আমি মানে গুগল অ্যাডস এর মাধ্যমে করি টাকা দিয়ে, সেটা হচ্ছে পিএসএ। আমি মনে হয় নিজে আপনাকে বুঝাইতে পারি না দাদা। আমি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু নাও বুঝতাম, আমি আপনার এই ডেফিনেশনে বুঝে গেছি এসইও এবং পিএসএ কি। ট্রাস্ট মি, অনেক সুন্দর ডেফিনেশন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। কারো কোনো কোয়েশ্চেন আছে এসইও এবং পিএসএ নিয়ে? হ্যাঁ ভাইয়া। চলুন পডকাস্ট নিয়ে, পডকাস্ট সম্পর্কে কেউ কিছু জানেন? আমাকে যদি একটু বলতেন প্লিজ। বলুন তো। জানি না দাদা। জানলে কি আর আপনারা কোর্সে ভর্তি হতেন? উল্টো আমাকে আমার ফেসবুকে টার্গেট করে বলতেন ডিজিটাল মার্কেটিং শিখাবো, আপনি আসেন জয়েন করেন। আচ্ছা, পডকাস্ট হচ্ছে ইন্টারনেট বেসড অডিও ফাইল। যেমন আমরা একসময় রেডিওতে ফ্রিকোয়েন্সির মাধ্যমে শুনতাম, হ্যাঁ, কোনো ভিডিও দেখতাম না, কোনো ছবি দেখতাম না। কিন্তু পডকাস্ট একটু ভিন্ন। রেডিওর অডিওটা শুনতাম আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে, আর এই পডকাস্টের অডিওটা শুনি আমরা ইন্টারনেটের মাধ্যমে। পার্থক্য এটাই। কিন্তু পডকাস্ট কেন জানতে হবে, পডকাস্ট সম্পর্কে কেনই বা আমরা একটু হলেও ধারণা রাখবো? বিকজ অফ পডকাস্ট, আমি যদি এখানে দুইজন পার্সন আছেন ফরেনার এক্সপার্ট আর কি, দুজন থেকে যদি একটু জিজ্ঞেস করি, আপনাদের নিজ নিজ অবস্থান থেকে একটু বলুন যে ওখানে পডকাস্ট কেমন পপুলার। ভাইয়া আমি পডকাস্ট সম্বন্ধে জানি না। ভাই আমারও আইডিয়া নাই। আমি শুধু একটা অ্যাপস দেখেছি অ্যাপলের, অ্যাপল পডকাস্ট, এতটুকুই। বাট এটা কি আমি বলতে পারবো না। অ্যাপল পডকাস্ট আছে, অ্যান্ড্রয়েড পডকাস্ট আছে, গুগল পডকাস্ট আছে। কিন্তু আজকে কি বুঝতে পেরেছেন পডকাস্টটা কি? পডকাস্ট হচ্ছে, চলুন আমরা একটু লাইভ দেখি পডকাস্টটা। অডিও ফাইল,
এই যে পডকাস্ট, গুগল পডকাস্ট চলে আসছে এবং দেখুন Bonjour and welcome to another episode of Everyone Hates Marketers.com, the no fluff, actionable marketing podcast for people sick of marketing bullshit. I'm your host, Louis Grenier. After আমার মনে হয় আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন, এফএম শুনতেন অনেক আগে, হ্যাঁ ইন্টারনেট ছাড়াও এফএম চলতো, অনেকটা এরকম। সবাই কি বুঝতে পেরেছেন পডকাস্ট কি? প্লিজ। ভাইয়া আমার এখনো একটু ক্লিয়ার হয়নি এক্স্যাক্টলি দাদা, আমি একটু ভাইয়া এখনো ক্লিয়ার না। পডকাস্ট হচ্ছে একটা অনলাইন অডিও ফাইল। পডকাস্ট হচ্ছে একটা অনলাইন অডিও ফাইল, আর এই অডিও ফাইলের মাধ্যমে যখন আপনি আপনার প্রোডাক্ট সার্ভিসের মার্কেটিং করেন, এটাকেই পডকাস্ট মার্কেটিং বলা হয়। তাহলে আবারও বলি, পডকাস্ট কি? একটা অনলাইন অডিও ফাইল। অনলাইন অডিও ফাইল কেন বলছি? অফলাইন অডিওগুলো অনেক সময় রেডিও বোঝায়, আর ওগুলোকে পডকাস্ট বলে না। কিন্তু অনলাইন অডিও ফাইলগুলোকে, অডিও তো বুঝতে পেরেছেন সবাই, MP3, রাইট? তাহলে অনলাইন অডিওগুলোকে মূলত পডকাস্ট বলা হয়। আর অনলাইন অডিও ফাইলের মাধ্যমে যখন পডকাস্ট মার্কেটিং করা হয়, তখন সেটাকে পডকাস্ট মার্কেটিং বলা হয়। অনলাইন অডিও ফাইলের মাধ্যমে কিভাবে পডকাস্ট মার্কেটিং করে? হ্যালো ভিউয়ার্স, হ্যালো লিসেনার্স, এখানে ভিউয়ার্স আসবে না। Hello listeners, this is Saidur Rahman from Bangladesh. Right now I'm going to talk about digital marketing. This podcast is sponsored by Daraj. So you are listening a podcast on digital marketing sponsored by Daraj. তাহলে এই যে দারাজের নাম দুইবার নিলাম, এটা একটা। So guys, you must find some website like nailpattern.com, backlinko.com. এই যে কিছু ইয়ার কথা বলছি, আমি ওয়েবসাইটের কথা বলছি। গুগল কি করে? আমার এই পডকাস্টটা কি করে? পডকাস্টটা সে ট্র্যাক করে সেটাকে টেক্সট করে। কিভাবে করে দেখবেন? আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে যে আমাদের ইউজুয়ালি যেরকম লোকাল বা ইন্টারন্যাশনাল কিছু রেডিও চ্যানেল আছে, যেগুলি আপনার গ্লোবাল মানে ওয়েবসাইটে ওদের প্ল্যাটফর্ম আছে, সো ওইখানেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। সো সেগুলো কি আপনার পডকাস্টের ক্যাটাগরির মধ্যে পড়বে, নাকি স্পেসিফিকলি কোনো মানে পার্টিকুলার কোনো ওয়েবসাইট থেকে যদি এটা করা হয়, দেন এটাকে পডকাস্টের ক্যাটাগরিতে পড়তেছে? যে কোনো অনলাইন অডিও ফাইলের মাধ্যমে যদি বিজ্ঞাপন করা হয়, সেটা পডকাস্ট মার্কেটিং। ওকে, ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। এটা কি হচ্ছে রিজার্ভ অর লাইভ, মানে কোনটা? দুইটাই, রেকর্ডেড অথবা লাইভ। জি, লাইভ। ওকে, এবার দেখি গুগল কিভাবে আসলে পডকাস্ট নিয়ে কাজ করে। আপনি যখন পডকাস্ট কিন্তু অপটিমাইজ হয়, অনেক ভালো অপটিমাইজ হয়। কিভাবে দেখেন? আপনি যখন গুগলে বলেন হ্যালো ডিজিটাল মার্কেটিং, এবার আপনি যখন আপনার পডকাস্টে হ্যালো ডিজিটাল মার্কেটিং বললেন, গুগল কি করবে? এগুলো এভাবে, ওদের অ্যালগোরিদম অনেক ফাস্ট। আমি আপনাদেরকে গুগল অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, এগুলো নিয়ে ব্রিফিং দিব। আপনারা তখন বুঝবেন এগুলো আসলে কিভাবে কাজ করে। বুঝতে পেরেছেন? এনিওয়ে, গুগল অ্যালগোরিদম দেখুন, আপনি যখন ভয়েস দিয়ে প্রমোট করছেন, তখন সে এইভাবে, আমি তো ম্যানুয়ালি করেছি, তারা অটোমেটেড। এইটা হচ্ছে কিওয়ার্ড, সাথে সাথে সে কি করলো? এটাকে মার্ক করলো, এটা কিওয়ার্ড। কেন? এটা আমি গুগলকে অন্যভাবে বুঝিয়ে দিব আমার কিওয়ার্ড হচ্ছে এটা, সেটা এসইওতে আপনারা দেখবেন। তখন এটাকে ধরবে সে। হ্যাঁ, আপনি এটা পডকাস্টে আপনার কিওয়ার্ডটা কি টার্গেট করছেন, এটা গুগল ট্র্যাক করবে এবং আপনাকে অপটিমাইজ করবে। সবাই বুঝতে পেরেছেন? যেরকমটা ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইবার শব্দটা বলতে হয় কেন? লাইক, কমেন্ট, শেয়ার বলতে হয় কেন? এগুলো ওরা ট্র্যাক করে। এনিওয়ে, আমি বিস্তারিত কোথাও যাচ্ছি না। আপাতত আপনারা পডকাস্টটা বুঝতে পেরেছেন কিনা?
জি দাদা। জি ভাই বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, এফএম রেডিওকে কি পডকাস্টের সোর্স বলা হবে? বলা হবে না। কেন বলি? কারণ যে এফএম রেডিও ফ্রিকোয়েন্সিতে চলে সেটাকে আমরা পডকাস্ট বলবো না, সেটাকে আমরা রেডিও বলবো বা অডিও ফাইল বলবো। কিন্তু যেটা অনলাইনের মাধ্যমে চলতেছে সেটাকে মূলত পডকাস্ট বলা হয়। আচ্ছা, আমাদের যে অনেক সময় ভয়েস মেসেজ পাঠানো হয় মেসেঞ্জার বা ফেসবুকে, এগুলো কিসের ইয়েতে পড়ে? ভয়েস মেসেজের আওতায় পড়ে। মানে এটা কি পডকাস্ট বা মেসেজ তো মেসেজই, এটা পডকাস্টের মধ্যে পড়বে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখানে দেখুন, আপনারা, আমি তো এখন আপনাদেরকে কোয়েশ্চেন করলাম যে ভাই বুঝতে পেরেছেন কিনা, আপনারা তো সবাই বললেন। এবার আমি দেখি আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা। সিফাত হুসাইন, সিফাত হুসাইন আপনি আছেন? জি ভাইয়া। বলেন তো পডকাস্ট কি? ভাইয়া বেসিক্যালি অনলাইন টক শো যেগুলো করে আর কি, আমার দেখা মতো আমি যেগুলো ফলো করি আর কি, যেমন একটা আছে রেট এন্ড লিংক, তারা এরকম পডকাস্ট করে অ্যাপলে। What did you mean online talk show? জি, elaborate please. আচ্ছা, তারা বেসিক্যালি তারা যেটা করে আইটিউনসে কিংবা যেটা হচ্ছে আরেকটা কি যেন আছে আমাদের, বেসিক্যালি আইটিউনসে যেটা করে আর কি, তারা তাদের যে কোনো একটা টপিক নিয়ে তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা একটা বিষয় নিয়ে ডিসকাস করে, কথা বলে। হ্যাঁ, তো এটাই বেসিক্যালি হচ্ছে একটা পডকাস্ট আর কি। ওখানে কি ফেস দেখানো হয়? না, ফেস দেখানো হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই পডকাস্টটা যেহেতু লাইভ হয়, সেটা পরবর্তী যারা মিস করছে তারা যাতে পরে আবার শুনতে পারে, তখন এটা আবার তারা ইউটিউবে আপলোড করে দেয় রেকর্ডেড ফাইলটা। যেমন এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, এবার আসি। আপনারা স্পটিফাই নাম শুনেছেন? স্পটিফাই? জি ভাই। জি ভাই। হ্যাঁ ভাই, স্পটিফাইটা ওটাই বলতে গেছিলাম, ভুলে গেছি। আবার বলা একজন অ্যাড দেয়, ঠিক আছে, হোয়াটএভার। আপনার স্পটিফাই হয়তো অ্যাড দেয়, কিন্তু আমাদের স্পটিফাই অ্যাড দেয়, তবে সেটা অডিও ফাইলের মাধ্যমে, গানের মাধ্যমে। থ্যাংক ইউ সবাইকে। একটু দেখলাম আর কি আপনারা আছেন কিনা। চলুন আমরা অন্য টপিকে যাই। আমার মনে হয় আপনারা ক্লাসগুলো বুঝতে পারছেন। আচ্ছা, একটু বলে রাখি, ফ্র্যাঙ্কলি ডোন্ট মাইন্ড, আমার কথা বুঝতে কি কারো অসুবিধা হয়? না দাদা। না ভাইয়া, অসুবিধা হয় না। ফোন করে কমপ্লেন করবেন না তো যে সাইদুর ভাই কথা আমি বুঝি না? না ভাই, ভালো বুঝতে পারছি। প্লিজ আপনি যদি বলেন যে ইংলিশে শুনবেন, আমি টুকটাক ইংলিশ পারি, যদি অনেক ভুল হয় তাও আমি ট্রাই করব বিষয়টাতে আপনাকে একটা সেন্স মেক করতে। কারণ আপনারা এখানে কিন্তু অনেক স্যাক্রিফাইস করে আছেন, পেমেন্ট করেছেন। আপনারা যারা মনে করবেন এখানে 8,000 টাকা দিয়েছেন, জীবনে আপনি একটা ভুল করছেন। মাইক্রোফোন বন্ধ করেন প্লিজ, কেউ অপ্রয়োজনীয় মাইক্রোফোন অন করবেন না। কেউ যদি মনে করেন যে আমি 8,000 টাকা দিয়েছি, ভুল গেলে 8,000 টাকা গেছে আর কি, 3 মাস পর জীবনে অনেক বড় একটা ভুল করবেন। আপনি 8,000 টাকা দিয়েছেন, 3 মাস পর যদি আপনি বলেন যে এটা 8,000 টাকা গিয়েছে, না, আপনাকে টাইমের ভ্যালু দিতে হবে। আপনাকে টাইমের ভ্যালু দিতে হবে। আপনি কোর্স করছেন, 4 ঘন্টা করে কোর্স করবেন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে 4-5 20 ঘন্টা। প্রতি ঘন্টার ভ্যালু আপনি কি করবেন? আজকে ক্যালকুলেশন করবেন। কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনি স্যালারি পান 50,000 টাকা। 50,000 টাকা, তাহলে যারা সপ্তাহে 20 ঘন্টা, সপ্তাহে 30 ঘন্টা, 40 ঘন্টা কাজ করে, পুরো মাসের ঘন্টাকে নিয়ে আপনি 50,000 দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর দেখবেন প্রতি ঘন্টার জন্য কত আসে। প্রতি ঘন্টার জন্য যদি 20 টাকা আসে, তাহলে একটা ক্লাসে 4 ঘন্টা, তাহলে 80 টাকা। 5 আর 40, প্রতি মাসে 400 টাকা। কথার কথা, যদি এটা আসে না, আরো বেশি আসে, তাহলে আমার 3 মাসে গেল, 4 মাসে গেল 8,000 টাকা, সাথে আরো 8,000 টাকা হতে পারে, 10,000 টাকা হতে পারে, যার টাইমের ভ্যালু যত বেশি। তাহলে আপনাকে 3 মাস পর বলতে হবে, ধুর 8,000 টাকা
না সরি 25,000 টাকা খরচ করেছি, তখন আপনাকে কোয়েশ্চেন করতে কি রে কোর্স ফি তো 8,000 টাকা অনলাইনে, তুমি 25,000 টাকা কিভাবে খরচ করেছো? তখন আপনি বলবেন আমার টাইমের ভ্যালু সহ এটা 25,000 টাকা পেয়েছি। সো প্লিজ কোয়েশ্চেন করবেন, জেনে যাবেন, না জেনে কেউ ক্লাস থেকে যাবেন না। ইমেল মার্কেটিং, আপনারা সবাই সাউন্ডে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? মানে কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, বাকিদের কি প্রবলেম হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। তাহলে সমস্যা হচ্ছে না। তাহলে ভাইয়া এটা মেবি ইন্টারনেট প্রবলেম, যার সমস্যা হচ্ছে ইন্টারনেট প্রবলেমের জন্য হয় এটা। আমি আসলে অনলাইনে ক্লাস নেই তো আমি ওইটা বুঝি। অ্যাকচুয়ালি স্টুডেন্ট অনেক সময় দেখা যায় ইন্টারনেট প্রবলেমের জন্য হয়ে থাকে। থ্যাংক ইউ ভাই, আমার সহমত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং হচ্ছে আমরা যখন কোনো একটা প্রমোশনাল ইমেল পাই, আপনারা হয়তো বা ইমেল চেক করেন না, কিন্তু আজকে গিয়ে প্রমোশনাল ইমেজগুলো চেক করবেন। ইমেল, যখন ইমেলের মাধ্যমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস বা কোনো প্রমোশনাল অফার প্রমোট করা হয়, সেটাকে মূলত ইমেল মার্কেটিং বলা হয়। শুনে আপনারা খুশি হবেন, ডিজিটাল মার্কেটিং শুরু হয়েছে ইমেল মার্কেটিং দিয়ে। সবাই কি জানেন এটা? না দাদা, না ভাইয়া। ডিজিটাল মার্কেটিং এর প্রথম স্টেপ, ডিজিটাল মার্কেটিং এর প্রথম কনসেপ্ট, ডিজিটাল মার্কেটিং এর প্রথম উদ্ভাবন হয়েছে এই ইমেল মার্কেটিং কনসেপ্ট থেকে। এবং এটাও জেনে রাখেন, ডিজিটাল মার্কেটিং এর আগে ইমেল ইনভেনশন হয়েছে। সোফার 1971, রাইট? হ্যাঁ, তাহলে ইমেলের মাধ্যমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস আপনি যখন আপনার টার্গেটেড ট্রাফিকের ইমেলে সেন্ড করবেন, সেটাকে মূলত ইমেল মার্কেটিং বলা হয়। ইমেল মার্কেটিং এর পুরোটা বিষয় আমরা একটা ক্লাসে শেষ করব। খুবই সুন্দর, খুব সুন্দর একটা মার্কেটিং। আপনারা নিজেদের বিজনেসের জন্য কাজে লাগাতে পারবেন, আবার বায়ারের কাজ তো করতেই পারবেন। আমার প্রত্যেকটা ক্লাস দুইটা ইন্টেনশন হবে, একটা হচ্ছে নিজেদের বিজনেস বা জবে কাজে লাগানো, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা। এই দুইটা ইন্টেনশন নিয়ে মূলত আমি কোর্সগুলো করিয়ে থাকি। ইমেল মার্কেটিং বুঝতে পেরেছেন সবাই? জি দাদা। ভাইয়া আরেকবার একটু শর্টকাটে বুঝে। ইমেলের মাধ্যমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস একটা ইমেল টেমপ্লেটের মাধ্যমে যখন আপনার টার্গেটেড কাস্টমার, টার্গেটেড ট্রাফিকের কাছে ইমেলের মাধ্যমে পাঠাবেন, সেটাকে ইমেল মার্কেটিং বলা হয়। আর মূলত ইমেল কমিউনিকেশন থেকে ইমেল মার্কেটিং কনসেপ্ট এসেছে। দাদা সেই ক্ষেত্রে আমরা তো এটা বলতে পারি যে ইমেলের মাধ্যমে যেহেতু আমরা একটা টার্গেটেড একটা ট্রাফিকের কাছে আমাদের অ্যাডটা দিচ্ছি বা একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করছি, তাহলে এটা তো অর্গানিক। ডেফিনেটলি অর্গানিক, বাট ইমেল মার্কেটিং সফটওয়্যারগুলোতে আপনাকে একটা ফি দিতে হয়। আপনি গুগল থেকে বাল্ক বলতে অনেকগুলো একসাথে ইমেল পাঠাতে পারবেন না। গুগল আপনার সবগুলো ইমেল স্প্যামে পাঠিয়ে দিবে বা ব্লক করে দেবে। তো ইমেলের জন্য একটা সার্ভার ব্যবহার করতে হয়। আমরা একটা ফ্রি সার্ভার ব্যবহার করব, যেটা আপনাকে এক মাসে 10,000 ইমেল পাঠানোর জন্য অ্যাক্সেস দিবে। আচ্ছা, ঠিক আছে। জি ওকে, আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের ক্লাস টাইম কিন্তু 7টা থেকে 10টা। এখন বাজে 10:18। আমি আপনাদের ক্লাস নিয়েছি 8:30টায়। ঠিক আছে, কারো কি অসুবিধা হবে যে আমি যদি আরো 30 মিনিট কন্টিনিউ করি? কোনো সমস্যা নেই দাদা, কোনো সমস্যা হবে না। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ হ্যালো বলেন। হ্যালো বলেন। জি আচ্ছা, আমি কি মানে ক্লাস মানে আরো ক্লাস হলে ওইগুলা কি আমি পরে ভিডিওটা পাবো? মানে আমি না এখন মানে কিছু প্রবলেমের কারণে ক্লাস করতে পারছি না। আপনার নাম কি আপু? আমি মুমতাহিন ইসলাম। আপু, প্রথম ক্লাসের ভিডিও দেওয়াটা আসলে আমাদের নিয়ম নেই, কিন্তু তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশনগুলো পৌঁছানোর জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আপু। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের প্রোডাক্ট সেল করে কমিশনের মাধ্যমে অন্যের প্রোডাক্ট সেল করে যে ইনকামটা করা হয়, সেটাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।
জাস্ট একটু যদি আমি পেইন্টে যাই প্লিজ, এখানে দেখুন অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সাপোজ মানে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা আগে যেটা করতাম, সাপোজ আমাদের এলাকায় একজন গরু বিক্রি করবে, তা আমি তাকে বললাম যে তোমার গরুটা আমাকে দাও সামনে কোরবান, আমি বিক্রি করতে পারলে আমাকে 500 টাকা দিবা। সে বললো ঠিক আছে, তুমি এই গরুটা নিয়ে বিক্রি করো, তোমাকে 500 টাকা দিব। যার কাছে বিক্রি করছি তাহলে আমরা তার থেকেও টাকাটা নিতে পারি, এটা অন্য ব্যাপার। অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক প্রিমিটিভ মার্কেটিং, অনেক প্রিমিটিভ মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আর অ্যাফিলিয়েশন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট কি? অ্যাফিলিয়েশন হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং, প্রমোশন করার পর, হ্যাঁ প্রমোশন করার পর আমরা এখানে একটা টার্ম ব্যবহার করি সিপিএস, কস্ট পার সেল। প্রতি সেলে সে একটা কমিশন পাবে। এই পুরো প্রসেসটা মূলত অ্যাফিলিয়েশন, অন্যের প্রোডাক্ট কমিশনের ভিত্তিতে সেল করা। প্রোডাক্টটা আমার না, প্রোডাক্টটা আপনার, আপনি একা কয়জনের কাছে সেল করতে পারবেন। এরকম যদি আপনি 100 জন অ্যাফিলিয়েট মার্কেটার রাখেন, ওই 100 জনে 1000 পার্সনের কাছে সেল করবে। আপনি একা সেল করলে 10টা সেল করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটার সেল করলে 1000 সেল করতে পারবে। সো ডেফিনেটলি অ্যাফিলিয়েট মার্কেটিং মেথডটা অনেক ভালো। তাহলে অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে, ক্লাসে দেখিয়ে দিব। প্রমোশন করবেন, কিভাবে প্রমোশন করবেন পুরো ক্লাসটা জুড়ে প্রমোশন নিয়ে কথা থাকবে। সিপিসি এটা একটা টার্ম, কমিশন, প্রমোশন করার পর সেল আসলে আপনি একটা কমিশন পাবেন, আর এই প্রসেসটাকে বলা হয় অ্যাফিলিয়েশন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয় যখন আপনি কোনো একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওপেন করে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করে, তাদের থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনি যখন আপনার টার্গেটেড ট্রাফিকের কাছে প্রমোশনটা করেন, এই প্রমোশন পর্যন্ত হচ্ছে মার্কেটিং, আর পুরো প্রসেসটা হচ্ছে অ্যাফিলিয়েশন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার। ওকে, ওকে বেশি নেই, 4টা, খুব দ্রুত শেষ করব। এটা হচ্ছে মাইন্ডসেট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই একটু শুনবেন। হ্যাঁ, মাইন্ডসেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। কেন বলছি একটু পরে বলবো আপনাকে। গ্রোথ মাইন্ডসেট হচ্ছে আপনি যখন চিন্তা করবেন সাইদুর ভাই ক্লাস করাইলো, ওকে, পাশাপাশি অনলাইনে আমি কিছু রিসোর্স কি করি, খুঁজি, প্র্যাকটিস করি, আরও কিছু নোট অ্যাড করি। এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের এক্সাম্পল। ফিক্সড মাইন্ডসেট, সাইদুর ভাই যা দিচ্ছে তাই তো নিতে পারি না, থাক আমি আর কিছু শিখতে পারবো না, ওইটাই এনাফ। হ্যাঁ, এগুলো প্র্যাকটিসও করতে হবে না। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেট আসলে ডেফিনেশনটা অন্যভাবে হয়। আমি আমার ক্লাসের থ্রুতে যেটা বলা দরকার আমি সেটা বলেছি। সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ক্লাসে যা দেখছেন বাসায় গিয়ে যখন ক্লাস ভিডিওটা দেখবেন, আপনি ডেফিনেটলি প্রত্যেকে যেহেতু নোট আপলোড করতে হবে, ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু আমি কোনোভাবেই ক্লাস করতে দিব না, কোনোভাবেই না। আপনি অনেক বিজি, আপনি বড় একজন বিজনেস ম্যাগনেট, আপনি ক্লাস করতে আসছেন, আপনার হাতে 1 সপ্তাহ সময় থাকবে। 1 সপ্তাহ সময়ের মধ্যে আমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে হবে। কেন? আমি অ্যাসাইনমেন্টে বিশ্বাসী, আমি প্র্যাকটিসে বিশ্বাসী। সো প্লিজ সবাই অ্যাসাইনমেন্ট দিবেন। আর ক্লাসে তো কুইজ থাকবে আপনাদের, প্রত্যেকটা ক্লাসে, এই ক্লাসের কুইজগুলো আগামী ক্লাসে আপনাদের থেকে নিব। সো ডেফিনেটলি সেখানেও আপনারা একটা পার্টিসিপেশন থাকবে। হ্যাঁ, যাই হোক, মাইন্ডসেটের বিষয়ে আপনারা বাসায় স্টাডি করবেন,
এখানে আরো 5টা করে সাব পয়েন্ট আছে, সেগুলো এক্সপ্লেনেশন আমি দিতে পারছি না সময় স্বল্পতার কারণে। ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনারশিপ, কর্পোরেট জব অর প্রমোশন, তিনটা আপনি এই কোর্সটা কমপ্লিট করার পর সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসে আপনাদেরকে সিলেবাসটা আমি ক্লাসের 1 ঘন্টা পরে আপনাদের সবাইকে অ্যাড করব। অ্যাড করার পর আপনাদের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়ে গেলে ফেসবুক গ্রুপে আপনাদের সিলেবাসের লিঙ্কটা দিয়ে দিব, অথবা একটু পরে আমি এখানে চ্যাট গ্রুপে সিলেবাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফেসবুক গ্রুপ, দ্যাট মিন্স মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জার। আর ক্লাসের কোনো বিষয়ে আপনারা ফেসবুক গ্রুপে কমিউনিকেট করবেন না, আপনারা সবগুলো মেসেঞ্জার গ্রুপে দিবেন প্লিজ। ঠিক আছে, আর সিলেবাস দিয়ে দেওয়া হবে, সামারি, আজকের ক্লাসে সামারি, আগামী ক্লাসে আমরা ডেফিনেটলি আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসের ডেমনস্ট্রেশন থাকবে, আপনাদের নোটসগুলো প্রোভাইড করব। হ্যাঁ, আজকে ক্লাসের স্লাইডটা প্রোভাইড করব না আনফরচুনেটলি, কারণ আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। সো ভিডিও দেওয়ার পর এই গুগল ড্রাইভের যে লিংকটা দেওয়া হয়েছে ওই লিংকের মধ্যে অ্যাক্সেস পাচ্ছি না, ডিনাই করতেছে। আমি অ্যাক্সেস দিই না এটাতে, আমি ওই বিষয় নিয়ে আপনার সাথে একটু পরে কথা বলছি ভাই। আমি এটা ক্রোনোলজিক্যালি আসতেছি এটাতে, প্লিজ। কাউকে অ্যাক্সেস দিই নাই, ওটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল, কারণ আমার এখানে অনেকগুলো মেল দেওয়ার পর গুগল আমাকে মেল সেন্ড করতে দিচ্ছে না। প্রবলেমটা আমাকে একটু দেখতে হবে। অন ক্লাস কুইজ, ক্লাসের মধ্যে কুইজ দিব, 5 মিনিট সময় থাকবে বা 10 মিনিট সময় থাকবে, এর মধ্যে আপনাদেরকে কুইজ শেষ করতে হবে। এতে করে আপনার গত ক্লাসটা রিভিউ হয়ে যাবে, কোয়েশ্চেন অ্যারাইজ হবে। প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, প্লিজ অ্যাসাইনমেন্ট স্যার আপনি আপনাদের সবাইকে একটু ইনফর্ম করে দিই ক্লাসের রুলসগুলো সম্পর্কে। অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট, এরপরে রুলস। ক্লাস পরপর 2টা মিস আপনি ওয়ার্নিং পাবেন, 3টা মিস আপনি সোজা ড্রপ আউট। আপনি 3টা মিস করবেন, দ্যাট মিনস আপনি নিজে নিজে ড্রপ আউট হওয়ার জন্য 3টা মিস করছেন। আপনি অ্যাসাইনমেন্ট দেননি পরপর 3টা অ্যাসাইনমেন্টের সময় আপনি আর ক্লাসে ঢুকতে পারবেন না, দেখবেন আপনি ক্লাসের লিঙ্কও পাচ্ছেন না, মেসেঞ্জার গ্রুপ থেকে বের হয়ে গেছেন, ফেসবুক গ্রুপ থেকে বের হয়ে গেছেন, আমি মেইলে যত কিছু শেয়ার করছি সবগুলো কাট অফ। এই হচ্ছে বিষয়। ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে পারেননি, আপনার দুনিয়ার কাজ, কোনো এক্সকিউজ আমি মানবো না, আমি এখানে এক্সকিউজ শুনতে আসিনি। সবার কাছে একটা রিকোয়েস্ট, অ্যাসাইনমেন্ট করবেন প্লিজ। হার্ড ওয়ার্ক করে ভালো কিছু নিয়ে আসা অনেক বেটার এক্সকিউজ দিয়ে ড্রপ আউট হওয়ার চেয়ে। সো আমাকে সহযোগিতা করবেন কিভাবে, ক্লাসে ইন টাইমে আসবেন। 7টায় ক্লাস, 7টা 10 পর্যন্ত অপেক্ষা করব। 7টা 10-এর পর যদি আপনি ক্লাসে জয়েন করেন তাহলে আপনি ভেবে নেবেন আপনি আর ক্লাসে জয়েন করতে পারছেন না। রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই, প্লিজ, কোনো দরকার নেই রিকোয়েস্ট। আমি একটা কথা বলতে পারি? বলেন প্লিজ, একটা না। আচ্ছা, যার প্রথম কথা হচ্ছে, এখন তো ক্লাস শেষ নাকি, আমরা অন্যান্য বিষয়ে আলোচনা বা প্রশ্ন বা কোশ্চেন করতে পারি নাকি? করতে পারেন, থ্যাংক ইউ। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে আমাদের 7টার সময়